তো গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিন তার বাড়ির সুইমিং পুলে আরামসে গা ধুচ্ছিল, কিন্তু কোথা থেকে যেন তার বাড়ির পাশের মাঠের মধ্যে কোথা থেকে একটা ম্যাজিশিয়ান চলে আসে। আর ওই ম্যাজিশিয়ানটি ফ্র্যাঙ্কলিনের শহরের র্যাম্পটিকে জাদু করে অনেক বড় করে যায়। আর কিছুক্ষণ পরে ওই মাঠের মধ্যে থেকে ওই ভয়ঙ্কর ম্যাজিশিয়ানটি হঠাৎ করে উধাও হয়ে যায়। আর সেই দিনের পর থেকে ওকে কেউ দেখেনি। চলো গাইস, গা ধোয়া হয়ে গেছে আর আমার গা ধুতে অনেক ভালো লাগলো। এবার চলো আমরা কোথাও ঘুরতে যাই। আরে গাইস, এটা আবার কি আমার বাড়ির সামনে? আরে আরে গাইস, এটা তো আমার বাড়ির পাশে মাঠের মধ্যে ওই র্যাম্পটা, কিন্তু এটা হঠাৎ করে এত বড় কিভাবে হয়ে গেল? আর আমি তো চান করে আগে এটাকে দেখতেই পাইনি। তার মানে বন্ধুরা, যা হয়েছে আমার সুইমিং পুলে নামার পরেই হয়েছে। চলো একটা কাজ করে আমি ওই র্যাম্পের কাছে যাই, ওখানে গিয়ে দেখি কিছু বুঝতে পারি নাকি। ওকে গাইস, আমি র্যাম্পের কাছে চলে এসেছি, কিন্তু গাইস এটা আবার কি? আরে এটা তো বলছে জাদুই লাঠি। তো এটা এখানে কি করে এলো? আমি তো কিছুই বুঝতে পারছি না গাইস। এটা কি হচ্ছে আমাদের শহরে? ও বুঝেছি গাইস, এইবার আমি ব্যাপারটা বুঝতে পারছি। আমাদের শহরে মনে হচ্ছে কোন একটা ভয়ঙ্কর ম্যাজিশিয়ান চলে এসেছে, সেই এই কাজটা করেছে। আর ওই ম্যাজিশিয়ান মনে এখানে লাঠিটা ফেলে গেছে আর এই র্যাম্পটাকেও সেই বড় করেছে। দাঁড়াও গাইস, আমাকে কিছু একটা করতে হবে, নাহলে তো আমাদের শহরে পুরো শেষ হয়ে যাবে। তো গাইস, আমি জাদু লাঠিটা দিয়ে কি আবার আমি এই র্যাম্পটাকে আগের মতো করতে পারবো? চলো তো একবার চেষ্টা করে দেখি। তো গাইস, তোমাদের যদি মনে হয় যে আমি আবার এই র্যাম্পটাকে ছোট করতে পারবো এই জাদু লাঠি দিয়ে, তো প্লিজ একটা কমেন্ট করে জানাও। জলদি কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো। তো গাইস, আমার মনে হচ্ছে আমি যখন এই জাদু লাঠি আকাশে ঘোরাবো তখনই এই লাঠিটা জাদু করা চালু করে দেবে। আর আমাদের শহরে এই বড় ল্যাম্পটি আবার আগের মতো হয়ে যাবে। তো চলো দেখি তো হয় নাকি। তো গাইস, আমি জাদু করা শুরু করে দিয়েছি। তো গাইস, আমি জাদু করে ফেলো। এই নিচে চলে আয়, নিচে চলে। আরে আরে কি গাইস, এ তো অনেকটাই নিচে চলে আসলো। আবে ইয়ার, আমি এত ছোট তোলিনি। আরে কি যে করলো এই জাদু লাঠিটা। আর গাইস, আমি ফার্স্ট টাইম এই জাদু লাঠি ব্যবহার করলাম, তো তাই আমি মনে হয় পুরো বুঝতে পারিনি। এবার আমাকে ঠিক করে করতে হবে। বন্ধু তোমরা চিন্তা করো, এবার আমি আস্তে আস্তে সাবধানের সাথে একদম ঠিকঠাক ভাবে আমি এই জাদু লাঠি ব্যবহার করবো। এই তো গাইস, আমি তুলে ফেললাম। এই দেখো গাইস, এবার আবার আগের মতো হয়ে গেছে এই আমাদের এই শহরের র্যাম্পটি। ফাইনালি বন্ধুরা, আমি এই জাদু লাঠি ব্যবহার করা শিখে গেছি পুরো। আর বন্ধুরা, আমি তো এখন এই জাদু লাঠি দিয়ে সবকিছু করতে পারবো, যা যা ইচ্ছা আমি সবকিছুই করতে পারবো। কিন্তু আমি কি করবো? তো চলো গাইস, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি আমার বাড়িটাকে বড় করি, তাহলে আমার বাড়িটা যদি অনেক বড় হয়ে যায় তাহলে আমার বাড়িটা অনেক ভাইরাল হয়ে যাবে বন্ধুরা। আর আমার বাড়ির সাথে সাথে আমিও অনেক ভাইরাল হয়ে যাব বন্ধুরা। আমি জাদু লাঠি দিয়ে আমাদের ঘরটাকে আমি অনেক বড়ও করতে পারবো, আমি অনেক ছোটও করতে পারবো। তো চলো গাইস, দেখা যাক আগে আগে কি হয়। আর আমার গাইস, আমি তো অনেক খুশিতে আছি এই জাদু লাঠি পেয়ে। আমি তো এখন আমার যা ইচ্ছা আমি সবকিছুই করতে পারবো। আর বন্ধুরা, আমি তো এই লাঠির মাধ্যমে যে কোনো মানুষকে ছোটও করতে পারবো আর বড়ও করতে পারবো। তাহলে চলো জলদি আমি বাড়িটাকে বড় করে ফেলি। এই তো গাইস, আমি আমার বাড়িটাকে বড় করে ফেলেছি। আরে বাপ, আমার ঘরটা তো পুরো জায়েন্ট ঘর হয়ে গেল। আর আমার এই ঘরটার মধ্যে ঢুকতে অনেক মজা লাগবে। তাহলে চলো দেখা যাক ভিতরে গিয়ে কি কি হয়েছে ঘরের ভেতরে। আর বন্ধুরা, তোমরা দেখো আমার ঘরটাকে বাইরে থেকে দেখতে কতটাই খতরনাক লাগছে, আর ভেতর থেকে জানি না যে আরো কত খতরনাক লাগবে। তো চলো গাইস, বেশি দেরি না করে আমি আমার ঘরের মধ্যে ঢুকে। আর এই দেখো গাইস, সিঁড়িগুলো কত বড় হয়ে গেছে। আর গাইস, আমার থেকে তো আমার বাড়িটা বহুত বড় লাগছে। এই দেখো বন্ধুরা, আমার বাড়ির সব ছবিগুলো কত বড় হয়ে গেছে। তার মানে আমার বাড়িতে যা যা জিনিস ছিল সবকিছুই তো বড় হয়ে গেছে। আর আমি তো এই চেয়ারগুলোর উপরে উঠতেই পারছি না, আমাকে তো এর উপরে লাফ দিয়ে উঠতে হচ্ছে। তার মানে সত্যি আমার বাড়িটা অনেক বড় হয়ে গেছে, আর বাড়ির জিনিসপত্র অনেক বড় হয়ে গেছে। এই দেখো বন্ধু, আমার সোফা গুলো দেখো কত বড় হয়ে গেছে। আর আমাকে তো মনে হচ্ছে অনেক ছোট লাগছে আমার বাড়ির পেছনে। আর দেখো সিঁড়ি বন্ধু, এই দেখো আমার খাটটাও কত বড় হয়ে গেছে, সব তো জায়েন্ট মনে হচ্ছে। আরে আরে ভাই 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 ভাই, আমি তো আমার সিঁড়িতে আটকে গেলাম। আরে গাইস, সবকিছু এত বড় হয়ে গেছে, আমাকে তো এখান থেকে লাফ দিয়ে আমার সিঁড়ির উপর দিয়ে উঠতে হচ্ছে। আর আমার ঘরের জিনিসপত্রের কাছে আমাকে তো অনেক ছোট মনে হচ্ছে। দেখো বন্ধু, আমার খাটটা দেখেছো, আমি খাটের উপরে তো উঠতে পারবো না মনে হচ্ছে। আবে ইয়ার গাইস, আমি তো আমার চেয়ারের উপরে উঠতে পারছি না। আরে কি করলাম আমি এটা? আরে সিঁড়িগুলো, আমি যে সিঁড়ি তো মনে হচ্ছে না এগুলো, আমার তো এগুলোকে বিল্ডিং মনে হচ্ছে বড় বড়। আমার মনে হচ্ছে আমি অনেক বড় বিল্ডিং এর উপরে উঠছি। আমি তো ঠিক মতো এর উপরে উঠতে পারছি না গাইস, আমাকে তো অনেক লাফিয়ে অনেক কষ্ট করে উঠতে হচ্ছে। এই তো গাইস, ফাইনালি আমি অনেক কষ্টের পরে আমি ছাদের উপর চলে এসেছি। কিন্তু একই গাইস, আমার জিম করার জিনিসপত্র গুলো তো অনেক বড় হয়ে গেছে। এভাবে মনে হচ্ছে হবে না গাইস, আমাকে আবার এগুলোকে আগের মতো করতে হবে। আমি যদি এগুলোকে আগের মতো না করে তাহলে তো আমি আমার বাড়িতে থাকতেই পারবো না। কিন্তু বন্ধুরা, আমি একটা জিনিসই বুঝতে পারছি না যে ওই জাদুকর কেন এই লাঠি ফেলে গেছে। আমার তো মনে হচ্ছে যে ওই র্যাম্পটিকে জাদু করে বড় করার পরে ওই লাঠিটা নিয়ে যেতে ভুলে গেছে। যাক, যা হয়েছে ভালো হয়েছে, এখন আমার এই লাঠি দিয়ে আমারই অনেক কাজের আসবে। আরে বন্ধুরা, আমি তো আমার ঘরটিকে আগের মতো করতে চেয়েছিলাম, কিন্তু এ তো আরো আমার থেকে অনেক ছোট হয়ে গেছে। কিন্তু তারপরেও আমি আমার ঘরে ঢুকতে পারছি। আর এই দেখো, আমার ঘরে সবকিছু ছোট ছোট হয়ে গেছে। এই দেখো কত ছোট লাগছে আমার কাছে এগুলোকে। একটু আগে কত কত ছিল বন্ধুরা, আর দেখো আর এখন কত ছোট ছোট লাগছে এগুলোকে। আর এই ঘরটাকে দেখো, এই খাটের উপরে উঠলে তো আমি পুরো ছাদ থেকে ছুঁয়ে ফেলবো মনে হচ্ছে। আর এই দেখো, এই ফ্যানটাকেও আমি হাত দিয়ে ধরতে পারছি। ভাই রে ভাই, এই জাদু লাঠিটা সত্যি অনেক ভয়ঙ্কর। আর আমি কোনোদিন আমার হাত ছাড়া করবো। আরে আরে গাইস, আমি তো উপরে উঠতে পারছি, আমার মাথা তো সাথে সাথে বেজে গেছে। না গাইস, এবার মনে হচ্ছে এইভাবে হবে না, আমাকে এই ঘরটাকে বড় করতেই হবে, না হলে তো আমি ঘরের কিছু কাজই করতে পারবো না। আমাকে যে করে ওখানে জাদু লাঠি দিয়ে আমার ঘরটাকে আবার আগের মতো করে ফেলতে হবে।
তো আমার ছোট ছোট বন্ধুরা, এই ছিল আজকে আর মজাদার ইন্টারেস্টিং ভিডিও যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে তোমাদের ছোট ভাই মনে করে ভিডিওকে অবশ্যই একবার লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করতে অবশ্যই ভুলো না। আর তোমাদের ছোট ছোট হাতে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে। আর তোমরা কারা কারা কোন কোন দেশ থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? আর এই মজাদার ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলবে না। তো বন্ধু, আবার দেখা হচ্ছে এরকমই কোনো মজাদার ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সুস্থ থাকবে, সাবধানে থাকবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না।